বুঝতে পারছিল যে ভোটে হার হার হবে, ওর সমর্থনে আসবে না। পশ্চিমবঙ্গে এখন রাজনীতির যা অবস্থা, তাতে কোনো দলের এখন ব্যক্তি হিসেবেই সবকিছু চলার। তাহলে ওরা এখনো মানছে যে অনুব্রত মণ্ডল এত পাওয়ারফুল। বীরভূম জেলায় তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব, অনুব্রত মণ্ডল গোষ্ঠী এবং কাজল শেখ গোষ্ঠী, সেই দুই গোষ্ঠীদ্বন্দ্বের লড়াইয়ে একটি বড় জায়গা হয়ে উঠেছিল এই বীরভূম জেলা পরিষদ। বীরভূম জেলা পরিষদের সভাধিপতি হিসেবে কাজল শেখ আসনে বসার পর থেকেই বীরভূমের রাজনৈতিক মানচিত্র বদলাতে শুরু করে, বীরভূমের রাজনৈতিক ভরকেন্দ্র বদলাতে শুরু করে। কিন্তু সেই কাজল শেখ নতুন সরকার আসার পর, অর্থাৎ রাজ্যে বিজেপির শাসন আসার পর পদত্যাগ করলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতির পদ থেকে। কেন পদত্যাগ, সেই নিয়ে নানা প্রশ্ন উঠছে। মূলত যেটা জানা যাচ্ছে, তার দলেরই একাংশ, তার তৃণমূলেরই একাংশ তার বিরুদ্ধে অনাস্থা নিয়ে এসেছিলেন। সেই অনাস্থা প্রস্তাব জমা পড়েছিল গত 4 আগস্ট। আগামীকাল অর্থাৎ শুক্রবার সেই অনাস্থা প্রস্তাবের পরিপ্রেক্ষিতে আয়োজিত হওয়ার কথা ছিল তলবি সভা, কিন্তু সেই সভার আগেই গতকাল অর্থাৎ বুধবার বর্ধমানের ডিভিশনাল কমিশনারের কাছে গিয়ে নিজের পদত্যাগপত্র জমা করেছিলেন এবং তারপর তাকে সশরীরে ডাকা হয়। ঠিক কী কারণে পদত্যাগ সে সম্পর্কে জিজ্ঞাসা করা হয়। সেই প্রসঙ্গে তিনি আজ অর্থাৎ বৃহস্পতিবার দিন তিনি সেখানে যান, তিনি নিজের বক্তব্য জানান এবং তারপরেই সরকারিভাবে একটি নির্দেশিকা জারি করে জানানো হয়েছে পদত্যাগ গৃহীত হয়েছে কাজল শেখের এবং আগামীতে জেলা প্রশাসন সেই দায়িত্বভার গ্রহণ করবে। নাগপুরের কাল তো ওর বিরুদ্ধে অনাস্থার ডেট ছিল। আমরা ওর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব রেজ করেছি। গত 4 তারিখে আমরা 1/3 মানে 19 জন সদস্যের স্বাক্ষর করে ডিভিশনাল কমিশনার বর্ধমান, যার অফিস চুচুড়া, সেখানে আমরা দিয়ে এসেছিলাম এবং জেলা পরিষদেও মানে ও কাজল শেখের বিরুদ্ধে মানে অনাস্থা প্রস্তাব পেশ করা হয়েছিল গত 4 তারিখে। কারণ সেটা হচ্ছে যে প্রথমত জেলা পরিষদ যেদিন থেকে গঠন হয়েছে সেদিন থেকে কাজল শেখের যে আচরণ, সে আচরণটা অত্যন্ত জঘন্য। কাজল শেখ জেলা পরিষদটাকে হজবিষে পরিণত করেছিল। কাজল শেখ মেম্বারদেরকে কোনো মর্যাদাই দিত না। সকল ভালো তৃণমূল এবং বিজেপি তারা যে সিদ্ধান্তটা নেবে সেটাই তার কারণ হচ্ছে কোনো কাজের পরিবেশ যেখানে না থাকবে সেখানে আমি মনে করি সেখানে গিয়ে কাজ করতে পারবে না। এবং সভাধিপতি পদত্যাগ করেছে, ভালো কাজ করেছে। সে আমরা নির্বাচিত জেলা পরিষদ সদস্য হয়ে আমরা থাকবো, কোনো অসুবিধা। প্রকৃত তৃণমূলের যদি কেউ নেতা হয়, তৃণমূলের কেউ যদি সঠিক দলীয় কর্মী হয়, কখনো তারা বিশৃঙ্খলা করে দলের ক্ষতি করবে না। আমি আপনাদের মাধ্যমে বহুবার বলেছি, কার অঙ্গুলি হিলনে বা কাদের ইশারায় দলের এই ক্ষতি করার চেষ্টা হচ্ছে। এইটা একটা শক্ত পদক্ষেপ নেওয়া দিদির উচিত ছিল। এদের আলোচনা সাপেক্ষেই সবকিছু হচ্ছে। কে বলবো, কাল তো ভোটাভুটি ছিল, ওদের হয়তো বুঝতে পারছিল যে ভোটে হার হবে, ওর সমর্থনে আসবে না, সেই জন্য নিশ্চয়ই ও একদিন রিজাইন দিয়ে দিল। ও পরিস্থিতি নিজেই বুঝতে পেরেছে। যারা অনাস্থা আনলো আর যার বিরুদ্ধে অনাস্থা, সবাই তো একই দলের, তাহলে কি দলের মধ্যে ভাঙন আরো স্পষ্ট হয়ে গেল? এখন আর দলের ব্যাপার নেই। পশ্চিমবঙ্গে এখন রাজনীতির যা অবস্থা, তাতে কোনো দলের এখন ব্যক্তি হিসেবেই সবকিছু চলার। সুতরাং এই অস্থিরতার মধ্যে এটাও একটা জায়গা যেখানে চেঞ্জ আসছে বা চেঞ্জ চাইছে মানুষ। লাস্ট আর একটা বিষয়, সেটা হচ্ছে যে কাজল অনুগামীরা অনেকেই যেটা বলছেন যে অনুব্রত মণ্ডল নিজের পছন্দের লোক বসানোর জন্য এটা করলেন। এইটাকে কিভাবে দেখছেন? মানে এটা কি মানে সত্যি বলে মনে হচ্ছে? তাহলে ওরা এখনো মানছে যে অনুব্রত মণ্ডল এত পাওয়ারফুল, তাই না? যদি অনুব্রত মণ্ডল ওকে সরিয়ে নিজের লোক বসায়, তা তো অনুব্রত এখনো পাওয়ারফুল রয়েছে। সেটা তো তাহলে ওরা মানছে সেটা। বিজেপির কোনো হাত আছে বলে মনে হয় গোটা বিষয়টার মধ্যে? তাই না, বিজেপির তো কেউ নেই ওখানে, মানে ইয়েতে কোনো কাউন্সিলর বা কোনো যে পরিষদের মেম্বার কেউ তো নেই। জানি না কি হচ্ছে। আমি খুব একটা ইনভলভ নই জেলা পরিষদে, আমি খুব একটা ভেতরের কথা ওখানে বলতে পারবো না, আমি জানি না আসলে। সাংসদ হিসেবে এরপরে যিনি আসুন তার সঙ্গে নিশ্চয়ই আপনাদের আবার কথোপকথন তো হবেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আগেও কোনো জেলা পরিষদের কোনো কাজই জানতাম না, কিছুই করতাম না। সুতরাং এখনো দেখা যাবে ভবিষ্যৎ কি বলে। ইস্তফা দিয়েছেন, খুব ভালো কথা, কিন্তু আপনি ভাববেন না যে ইস্তফা দিয়ে আপনি ছাড় পেয়ে যাবেন। অনাস্থাও হতো, আপনার এমনিতেই আপনাকে অনাস্থাতে হারাতো।
আপনি যেভাবে দুর্নীতি করেছেন, যেভাবে ভাই ভাইপো ভাতিজাকে দিয়ে টেন্ডার পাইয়ে দিয়েছেন, আপনাদের দলের লোকেই আপনার বিরুদ্ধে অনাস্থা ডেকেছিল। ভারতীয় জনতা পার্টির একটাও মেম্বার নেই। আমরা দুর্নীতি মুক্ত বীরভূম, কাটমানি সিন্ডিকেট মুক্ত বীরভূম, কাটমানি সিন্ডিকেট মুক্ত জেলা পরিষদ আমরা চাই। এখানে কাজল শেখের মতো একজন দুর্বৃত্তের নাম করে কেন যাত্রাপথটাকে নষ্ট করে? কাজল শেখকে তৃণমূল কংগ্রেসের একাংশই বলছে দুর্বৃত্ত। আর কে কাজল শেখ? এরা কি মানে পশ্চিমবঙ্গের এদের নামে পরিচিত হবে? সুনীল গাউনির নাম লোকে ভুলে গেল, শঙ্খ ঘোষের নাম ভুলে যাচ্ছে, শক্তি চ্যাটার্জির নাম নেই, সৌমিত্র চ্যাটার্জি, সত্যজিৎ রায়, রুদ্রপ্রসাদ সেনগুপ্ত, বিভাগ চক্রবর্তী, এরা কোথায় কোথায় এদের নাম করবেন আপনারা সাংবাদিকরা? সকালবেলা কাজল শেখ, কাজল শেখ পশ্চিমবঙ্গে কাজল শেখ এখন ভালো তৃণমূল মানে আপনাদের ভালো লেগেছে ওকে, আপনাদের ভালো লেগেছে ভালো তৃণমূল। বীরভূমের রাজনীতিতে তৃণমূলের যে গোষ্ঠীদ্বন্দ্ব, অনুব্রত এবং কাজল গোষ্ঠীর যে লড়াই, তা নব্য তৃণমূলে অর্থাৎ ঋতব্রতপন্থী তৃণমূলে কাজল শেখ যাওয়ার পরেও কোনো বদল ঘটলো না। অনেকেই বলছিলেন যে যারা নব্য তৃণমূলে যাচ্ছেন তারা নিজেদের পদ বাঁচাতে বা নিজেদের দায়িত্ব ভার হাতে রাখতে যাচ্ছিলেন, তো তারপরেও সাথেও লাভ হলো না কাজল শেখের। সরে যেতে হলো বীরভূম জেলা পরিষদের সভাধিপতি পদ থেকে। আগামীতে কে এই আসনে বসেন সেদিকে নজর থাকবে। সিউড়ি থেকে সৌরভ চক্রবর্তীর রিপোর্ট, প্রতিদিন.in। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।